আমার ছেলের মাদ্রাসায় পড়ামু? না না, মাদ্রাসায় পড়ামু না। আমি আমার ছেলের আগে থেকেই নিয়ত করে রাখছি, আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাম, মাদ্রাসায় পড়ামু না। এই এমনি রাশেদ ভাইরা নিয়ে দেখা যাইতেছে। রাশেদ ভাই তো একটা ছেলে আছে, ছেলেটা যদি মাদ্রাসাত ভর্তি করান যা কয়েছে, দি সামনে যাইতি ভর্তি করার হলে তো মোটামুটি ভালোই হইতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোই রাখছে। তা ভাই, আপনার কাছে একটা কথা বলতে আসছিলাম। কথাটা হইলো, সামনে তো জানুয়ারি মাস আসতেছে। তো আপনার তো একটা সন্তান আছে, মাদ্রাসায় এই মক্তবে কয়েকদিন আসছিল। তো মাশাআল্লাহ দেখলাম যে মোটামুটি ব্রেন ভালো আছে। তো যদি ভাই আপনার সন্তানের, যেহেতু ওই যে আমাদের ঝিনাইগাতি বড় মাদ্রাসায় আমাদের মাদ্রাসা, ওই মাদ্রাসা তো সামনে জানুয়ারিতে ভর্তি চলতেছে। তো যদি আপনার সন্তানের মাদ্রাসায় দিতেন তাহলে অনেক উপকার হইতো, ভালো হইতো আর কি। না না হুজুর, কি কোন আপনি? আমার ছেলের মাদ্রাসায় পড়ামু? না না, মাদ্রাসায় পড়ামু না। আমি আমার ছেলের আগে থেকেই নিয়ত করে রাখছি, আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাম, মাদ্রাসায় পড়ামু না। না হুজুর, মাদ্রাসায় পড়ামু না। ভাই, আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই, কিন্তু আমাদের মাদ্রাসায় যে নুরানি বিভাগে কমপক্ষে যদি আপনি 3টা বছর মাদ্রাসাত পড়ান, আপনার ছেলে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবে, 60 থেকে 65টা হাদিস মুখস্থ বলতে পারবে, 6টা কালেমা সহ অর্থ সহ সে বলতে পারবে। আপনি যদি মারা যান কখনো, আপনার যে ইমাম সাহেব ভাড়া করে যে আপনার জানাজা পড়াইতে হবে এমন করতে হবে না। আপনার ছেলে যদি 3 বছর মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে জানাজার নামাজ সহ, ঈদের নামাজ সহ, জুমার নামাজ সহ সমস্ত কিছু শিখতে পারবে। পরবর্তীতে যদি আপনি যদি চান যে আপনার ছেলেরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অথবা বাংলা শিক্ষায় শিক্ষিত করবেন, আপনি চাইলে পারবেন, সমস্যা নাই। তবে যদি আমাদের মাদ্রাসায় যদি দেন, আমাদের মাদ্রাসায় লেখাপড়ার মানও ভালো, ঝিনাইগাতি মদিনাতুল উলুম মাদ্রাসায় যদি দেন তাহলে ভালো হবে। কমপক্ষে 3টা বছর আপনি মাদ্রাসায় দেন। আপনার কাছে আমি 3টা বছর আমি চেয়ে নিলাম, যদি খারাপ হয়, আপনার ছেলের সময় যদি নষ্ট হয়, তাহলে আমার বললেন। তাই নাকি হুজুর? 3 বছর মাদ্রাসায় পড়ার পরে কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারবো, আবার বাংলা, ইংরেজি, অঙ্ক এটিও ধারণা হয়ে যাব। তা এরকম হলে তো আমি মাদ্রাসায় দিতে রাজি। এরকম যদি হয়, এরপরে 3 বছর পড়ার পরে আমি যদি আবার স্কুলে ভর্তি করতে চাই, আমি যেই লাইনে দিতে চাই ওই লাইনে দিতে পারি যদি, তাহলে তো আমি মাদ্রাসায় দিতে রাজি। তাহলে আমি জানুয়ারিতে ঝিনাইগাতিতে মাদ্রাসায় ভর্তি করে দিব।